ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বর ধরলো এই বড় বড় কাঁকড়াগুলো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে আগের দিন রাতের বেলা রেমাল ঝড় হয়েছিল, আর ঝড়ে আমাদের বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, চারিদিক তছনছ করে দিয়েছে। সারা উঠোন দেখতেই পাচ্ছ, সারা উঠোনে এই যে পাতা পড়ে আছে আর গাছের ডালপালাও পড়েছে, আর সারা উঠোন কাদা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কাদার মধ্যে পা ডেবে ডেবে এই যে গর্ত গর্ত হয়ে গেছে। আর এখন আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি। এই যে বাবা এখানে আম দিয়ে কলা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, আর আমি এখানে তরকারি দিয়ে খাচ্ছি, আর একটা ডিম ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে ডিম আমি একাই খাই, আর কেউ খায় না, তাই আমার একার জন্যই ভেজে নিয়েছি একটা। আর এদিকে চা হচ্ছে উনুনে, আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আর সকালে রুটি করেছিলাম। আর এই যে ক্যাডবেরি রানী বসে আছে, ওর লাগছে ঠান্ডা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। আর এই যে এখানে ভাতটা আমি উবর দিয়ে নিলাম। আর চলো তোমাদেরকে দেখাই বাড়ির অবস্থা। তো এই যে বাড়ি ঘরের সামনে উঠোন দিয়ে তো এই যে পাতা পড়েই আছে ছিটকে চারিদিকে, আর ক্যাডবেরির এত ঠান্ডা লাগছে যে ঠান্ডার চোটে ও এখন উনুনের সামনে এসে বসে পড়েছে পুরো। আর এই যে হাঁসগুলোর তো ভীষণই মজা লাগছে, কারণ কাদা জলে ওদের তো খেলা করতে ভীষণই ভালো লাগে, তাই ওরা এখান দিয়ে ওখান দিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই বাগানের কি অবস্থা। আর এই যে এখানে আমি গরমের সময় দোল খাই, আর দোলনাটা দেখতে পাচ্ছ এখন কি হয়ে গেছে, ভিজে পুড়ে একদম চুপসে গেছে। আর এই যে হাঁসগুলো এখন পুকুরের মধ্যে খেলা করছে, ওরা তো জল দেখে মনে হচ্ছে আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সারা পুকুর জুড়ে এখন ওরা এইভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে। আর এই পুকুরটা একদম জলে ভেসে গেছে, এই সাইড দিয়ে তোমরা দেখতে পারবে যেখান দিয়ে মাঠে যাওয়া হয় সেই জায়গাটা তো রাস্তাতে পুরো জল বেঁধে গেছে। আর এই যে মুরগি দেখো বৃষ্টিতে ভিজে পুরো একদম কি করেছে নিজেকে, আর হাঁসটাও মুরগির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এখন বৃষ্টি পড়ছে কিন্তু বন্ধুরা হালকা হালকা, তারপরেও আমি বাইরে দিয়ে যে ওড়না মাথায় ঘুরে বেড়াচ্ছি, আর তার সাথে দিচ্ছিল দমকা হাওয়া। আর আগের দিন রাতে তো প্রচুর প্রচুর ঝড় হয়েছে, তোমরা তো জানোই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর বিশেষ করে বাংলাদেশে যারা বন্ধুরা আছো তাদের ওখানে তো প্রচুর ঝড় হয়েছে শুনেছি। তো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি খবরে দেখলাম প্রচুর ঝড় হয়েছে। আর এই দেখো আমাদের কাঁঠাল গাছের কি অবস্থা, আর হাঁসের খাবারের মধ্যেও জল জমে গেছে। আর এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে দেখতে পেয়েছো। আর এই পুকুরটাতেও অনেকটা জল বেঁধে গেছে, আগে একটুখানি জল ছিল, আর এখন এই একদিনের ঝড় বৃষ্টিতে প্রচুর জল হয়েছে। তো আমি এখানেও একটু আসলাম, আর আজকে আমার বর ধরেছিল কাঁকড়া, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, এই বৃষ্টির মধ্যে কিভাবে কাঁকড়াগুলো ধরেছে সবাই। আর এখন আমি রান্না করছি ডাল, এখানে ঝিঙে দিয়ে কালার ডাল রান্না করছি। আর এই যে কলা বাবা গাছ থেকে পেড়ে এনেছিল, কারণ একটা কলা গাছ ভেঙে গেছে ঝড়ে, একটা না মানে 2-3টে ভেঙে গেছে, তো ওইগুলোতে কলা ছিল, কলার কাঁদিগুলো তাই কেটে আনা হয়েছে। আর এই যে এখন কাঁকড়া ধরতে যাবে সেই প্রস্তুতি চলছে এদের। তো ওই ভাইটা বলছিল এই যে আমিও আছি, আর হাতে এই যে লাঠিগুলো নিয়েছে এইগুলো দিয়েই কাঁকড়া ধরা হবে। তো কিভাবে কাঁকড়া ধরবে চলো তোমাদেরকে দেখাই। তার আগে এরা একটু প্রস্তুত হয়ে নিচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে তো তাই জন্য মাথাতে ওরা এই যে ক্যারি প্যাকেটগুলো দিয়ে নিয়েছে যাতে মাথাটা না ভেজে, কারণ মাথা ভিজলে পরে জানো তো বন্ধুরা আজকাল জ্বর ঠান্ডা হলে একেবারেই সারতে চায় না, এই জন্য মাথাটা যাতে সেফ থাকে সেই জন্য ওরা ক্যারি প্যাকেটগুলো মাথায় দিয়ে নিয়েছে। আর এই যে এই ভাইটাকে আমার বর ভালো করে এই যে ক্যারি প্যাকেটটা বেঁধে দিচ্ছে, আর ও তো ভীষণই আনন্দ পাচ্ছিল কাঁকড়া ধরতে যাবে বলে, ওই বেশি একটু মানে লাফালাফি করছিল। আর আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, বৃষ্টি দেখলে পরেই মনে হতো বৃষ্টিতে নেমে আর কি ছুটে বেড়াই, কিন্তু মা বাবার জন্য আর কি বৃষ্টিতে ভিজতে পারতাম না, বলতো যে ঠান্ডা লাগবে জ্বর আসবে। তো যাই হোক এখন তো কেউই বকে না, তারপরেও ভাল লাগে না বৃষ্টিতে অতটা ভিজতে। তো এরা এখন যাচ্ছে দেখতেই পাচ্ছ, এ তো পড়ে যাচ্ছিল স্লিপ কেটে, আর প্রচুর কাদা বললাম না। এখন আমরাও যাব পুকুরে, সেজন্য আমি মাথায় এই যে ওড়নাটা ভালো করে পেঁচে নিলাম যাতে না ভিজি। আর সাইডে এই যে আমার একটা যা ও ছাতাটা ধরে নিয়েছে, ওই যে ওখানে একটা ভাই দেখলে আমার বরের পাশে, ওর বউ আর কি, আর ওর ভাই দুজনে ওরা গেছে মাছ ধরতে, বাড়ি 3 জনে, আর আমরাও তাই এখন যাচ্ছি।
এই যে আমরাও এখন পুকুরে এসে গেছি, আর ওই যে ওরা দূরে দেখতে পাচ্ছ ওইদিকে কাঁকড়াগুলো ধরছে। আর এখানে আমাদের পুকুরে জানো প্রচুর কাঁকড়ার গর্ত আছে। এই যেই সাইডে জল বেশি সেই সাইডটাও তো অনেক বড় বড় কাঁকড়ার গর্ত আছে, আর বড় বড় কাঁকড়াও আছে। মাঝে মধ্যে আমি দেখি পুকুর পাড়ে গেলে, কিন্তু আমি তো কাঁকড়া ধরতে পারি না, তাই জন্য আর ধরি না। আর একটা কাঁকড়া দিয়ে কী বা করবো, ঝোল খাবো না তেলে ভাজা করবো, তাই জন্য আর ধরি না। তো এখন ওরা দেখতেই পাচ্ছ ওই যে লাঠিগুলো নিয়ে গেছে, ওগুলো গর্তের মধ্যে কাঁকড়ার যে গর্ত ওর মধ্যে যেটাতে কাঁকড়া আছে সেগুলোতে খুঁচিয়ে খুঁচিয়ে কাঁকড়াগুলোকে এখন বের করছে। আর এদিকে প্রচুর বৃষ্টি পড়ছে, আমরা তো ছাতার তলায় আছি, তাও আমরা ভিজে যাচ্ছিলাম, কারণ এই যে হাওয়া দিচ্ছিল প্রচুর পরিমাণে। তোমরা এই গাছগুলো দেখেই বুঝতে পারছো আশা করি যে কি পরিমাণ হাওয়া ছাড়ছিল। আর তার আগের দিন তো ঝড় হয়েছে বললামই। তো এই যে ওরা একটা বালতি নিয়ে গেছে সাথে করে, লাল বালতি। আমি বললাম যে এক বালতি কাঁকড়া আনতে হবে কিন্তু। এই যে আর এখানটাতেও প্রচুর জল বেঁধেছে, আর সাইডে আমাদের এই যে পাট ক্ষেত আছে, একটা পাট ক্ষেতের পাট গাছগুলোও দেখতে পাচ্ছ একদম নুইয়ে পড়েছে ঝড়ের মধ্যে, ওদেরও অবস্থা ভীষণই খারাপ। আর প্রত্যেকটা মাঠে জল জমে গেছে প্রচুর পরিমাণে। এই জল বেঁধে থাকলে ফসলের তো কি ক্ষতি হয় তোমরা জানোই এই সময়। আর এই দেখো এখন বৃষ্টির জলে মুখ টুক ধুয়ে নিচ্ছে, ওর মনে হয় বৃষ্টিতে জলটা বেশ ভালোই লাগছে, এই জন্য দেখতে পাচ্ছ কিভাবে মুখটা ধুচ্ছে। আর ওরা দুজন তো কাঁকড়া খুঁজতেই ব্যস্ত। তো এইভাবে অনেকক্ষণ ওরা কাঁকড়া খোঁচাখুচি করছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমাদেরও মনে হচ্ছিল আমরাও গিয়ে ও কাঁকড়া ধরা শুরু করে দিই ওদের সাথে, কিন্তু আর আমরা যাইনি, কারণ আমার স্নান করা হয়ে গেছিলো। যদি স্নান করে না থাকতাম তাহলে আমি অবশ্যই যেতাম কাঁকড়া ধরতে। এরপরে যখন বৃষ্টি হবে তখন আমি যাব, যদি সবাই কাঁকড়া ধরতে যায়। তো আমার তো ভীষণই ভালো লাগছিল দেখে যে যদি যেতে পারতাম। তো তোমরা বন্ধুরা কারা কারা এরকমভাবে মাছ ধরো আর কাঁকড়া ধরো অবশ্যই কিন্তু জানাবে। আর এখন ওদের কাঁকড়া ধরা হয়ে গেছে, তাই ওরা বাড়ি ফিরে আসছে। আর এদিকে বাবাও দেখো ছাতা মাথায় নিয়ে ওদেরকে ডাকতে গেছিলো, যে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো জানোই তো, বেশি ভিজলে আবার যদি শরীর খারাপ করে, সেই জন্য বাবা ওদেরকে বললো আর কাঁকড়া ধরতে হবে না, সবাই উঠে আসো। তো ওরা তখন উঠে আসলো। আর এই যে ভাইটা লাল গামছা পড়ে আছে, ও তো পড়ে গিয়ে কটা কাঁকড়া ফেলেও দিয়েছিল। তাই যাই হোক, তো তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমরা কতগুলো কাঁকড়া ধরলাম। আর কি আমি তো ধরিনি, ওরা কতগুলো কাঁকড়া ধরেছে। এই যে লাল বালতিতে কাঁকড়া নিয়ে আসছে, ওরা এত এক্সাইটমেন্ট নিয়ে গেছিলো, মনে হচ্ছিল এক বালতি কাঁকড়া আনবে, কিন্তু দেখো কটা কাঁকড়া ধরেছে। তাও এখানে কম নয়, প্রচুর পরিমাণে কাঁকড়া আছে, প্রায় এখানে 20-25টা কাঁকড়া ছিল। আর এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ কিভাবে হেঁটে বেড়াচ্ছে টিং টিং করে, আমার তো দেখেই কেমন লাগছিল। তো কাঁকড়া আমার অতটা ভালো লাগে না, তোমরা কারা কারা কাঁকড়া পছন্দ করো অবশ্যই জানিও। আর পরের দিন আমি কাঁকড়াগুলোর রেসিপি করেছিলাম, সেই ভিডিওটাও তোমাদেরকে দেব, তো তোমরা অবশ্যই দেখো। আর এই যে হাওয়াতে চারিদিকে অবস্থা খারাপ। আর ক্যাডবেরি রানী এখন এই যে এখানে চুপ করে বসেছিল, বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি হলেই ওর প্রচুর ঠান্ডা লাগে। এখন আবার এখানে ঘুমিয়ে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা